আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা জুমারের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর কোনো মানুষ যদি শিরিক করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার জীবনের সমস্ত আমলগুলো আমি আল্লাহ বাতিল করে দিই। সমস্ত আমল আল্লাহ বাতিল করে দিবেন, ডিলিট করে দিবেন, ফরম্যাট করে দিবেন, সব শেষ। যদি কেউ আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে, জীবনে ভালো কাজ যত করবে পূর্বে সব আমল আল্লাহ ধূলিসাৎ করে দিবেন, বরবাদ করে দিবেন, সব ধ্বংস করে দিবেন। খালি হাতে তাকে উঠতে হবে, খালি হাতে। অতএব শিরিক করা যাবে না। লোকমান হাকিম খুব দামি মানুষ। কেন এত দামি হলেন? তিনি কি তাহলে খুব সম্পদশীল মানুষ ছিলেন? না না, সম্পদশীল মানুষও ছিলেন না। তাহলে কি দেখতে খুব ভালো ছিলেন? না না, দেখতেও ভালো ছিলেন না। তিনি ছিলেন কালো মানুষ, একটু বেঠে মানুষ, ঠোঁটগুলো মোটা ছিল, দেখতে খুব ভালো ছিলেন না। তাহলে এত মর্যাদা কেন হলো যে আল্লাহ তার কথাগুলো কোরআনে রেখে দিয়েছেন? শুধু তাই নয়, তার নামে একটা সূরাই দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা পৃথিবীর মানুষের চেহারা দেখে দেন না, শক্তি দেখে দেন না, অর্থ দেখে দেন না, সম্পদ দেখে দেন না। আল্লাহ মানুষের মর্যাদা দেন অন্তর দেখে, অন্তর দেখে। যার অন্তর যত বেশি ভয় আল্লাহর কাছে তার তত বেশি মর্যাদা। আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর ভয় যার অন্তরে যত বেশি থাকবে, আল্লাহর কাছে তার তত বেশি মর্যাদা হবে। তো লুকমান হাকিম তিনি কি এমন কাজ করেছিলেন যে তিনার কথাগুলো আল্লাহ পবিত্র কোরআনে দিয়েছেন? লুকমান হাকিম নিজের সন্তানকে তিনি এমন কিছু নসিহত করেছিলেন, এমন কিছু কথা তিনি বলেছিলেন, এই কথাগুলো আল্লাহর এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কোড করে রেখে দিয়েছেন, যাতে উম্মতে মুহাম্মাদি আমাদের মতো মানুষ আমরা যেন এখান থেকে ফায়দা নিতে পারি, আমাদের জন্য উপকার হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনের কথাগুলো আল্লাহ রেকর্ড করে রেখে দিয়েছেন। তো তিনি তিনার সন্তানকে কি কি নসিহত করেছিলেন, আর আমরা আমাদের সন্তানকে কি কি নসিহত করি, আমরা যারা গার্জেন আছি খুব মনোযোগ দিয়ে কয়েকটা শিক্ষা আমরা শিখে যাই যে আমরা সন্তানকে এই নসিহতগুলো করেছি কিনা। যারা মা বোন আছেন তারাও শুনেন, আপনারা যারা আছেন তারাও শুনেন যে আমাদের সন্তানকে সত্যি সত্যি এইভাবে কি মানুষ করতে পেরেছি। এই নসিহতগুলো যদি আমরা সন্তানকে করতে পারি, আর তারা যদি এই নসিহত অনুযায়ী জীবনটা চালাতে পারে, দুনিয়াও কামিয়াব, আখিরাতও কামিয়াব। তাহলে কি কি নসিহত? খুব মনোযোগ দিয়ে শুনেন। পবিত্র কোরআনের 31 নম্বর সূরা সূরাতুল লুকমানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শোনাচ্ছেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন শোনাচ্ছেন, লুকমান হাকিম তার সন্তানকে কাছে ডাকলেন, ডাকার পর নিজের সন্তানকে তিনি নসিহত করলেন। কি নসিহত করলেন, কি ওয়াজ করলেন? আল্লাহ রাব্বুল আলামিন শোনাচ্ছেন, নিজের সন্তানকে কাছে ডেকে কেমন করে সন্তানকে হুকুম করতে হয়, নসিহত করতে হয়, লুকমান হাকিম পৃথিবীর মানুষকে তিনি শিক্ষা দিয়েছেন। লুকমান হাকিম নিজের সন্তানকে কাছে ডাকলেন, ডাকার পর তিনি সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া। ইয়া বুনাইয়া এর অর্থ হলো, ওগো আমার কলিজার টুকরা, ওগো আমার নয়নের পুতুলি, ওগো আমার প্রিয় পাত্র, ওগো আমার কলিজার সন্তান। এখানে উলামায়ে বসে আছেন, তাকে জিজ্ঞাসা করবেন, এখানে ইয়া বুনাইয়া না দি ইয়া ইবনে দিলে হয়ে যেত, মানে গো আমার সন্তান। কিন্তু লুকমান হাকিম নিজের সন্তানকে শুধু সন্তান বলে ডাকেন নাই, নিজের সন্তানকে আদর করে, মায়া করে, খুব যত্ন করে ডেকেছেন, ওগো আমার কলিজার টুকরা, ওগো আমার প্রিয় পাত্র, তুমি আমার কাছে এসো। কাছে আসার পর তার মাথায় পিঠে হাত বুলিয়ে দিয়ে তিনি ওয়াজ করছেন। বলেন তো, আমাদের সন্তানকে কোনোদিন কি এইভাবে কাছে ডেকে আমরা কি কি ওয়াজ করেছে নাকি? না না, করি নাই। লুকমান হাকিম নিজের সন্তানকে ডাক দিলেন,
ডাক দিয়ে বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ওগো আমার সন্তান শোনো শোনো, তুমি যেন আল্লাহর সঙ্গে কখনো যেন শিরিক করে ফেলো না, আল্লাহর সঙ্গে কখনো যেন শিরিক করো না। এই কথা কেন বললেন? আল্লাহর সঙ্গে তাওহীদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন, আল্লাহর একত্ববাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছেন নিজের সন্তানকে একত্ববাদ শিখাচ্ছেন, আল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন, নিজের সন্তানকে তাওহীদের শিক্ষা দিচ্ছেন। ওগো সন্তান শোনো, আল্লাহর সঙ্গে যেন শিরিক করো না, আল্লাহ ছাড়া পৃথিবীতে কারো কাছে মাথা নত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে তুমি পৃথিবীতে যেন সাহায্য কামনা করো না। কারণ তুমি যদি আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো, আল্লাহ ছাড়া কারো কাছে যদি সাহায্য কামনা করবো, আল্লাহ এটা বরদাস্ত করে না, আল্লাহ রাব্বুল আলামিন এটা পছন্দ করে না। এই গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন তিনি ক্ষমাও করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 4 নম্বর সূরা সূরাতুন নিসার 48 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় যত গুনাহ আছে জীবনে, যত গুনাহ বান্দা করবে, আমি চাইলে সমস্ত গুনাহগুলো বান্দার আমি মাফ করে দিতে পারি, কিন্তু শিরকের গুনাহ এমন একটি গুনাহ, এই গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন তওবা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন না। শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন না। আপনি যদি আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করেন, আমাদের অনেক এমন মুসলিম ভাইদের মধ্যে আছে, অনেকেই আল্লাহ ছাড়া বিভিন্ন জায়গায় মাজারে গিয়ে তারা সেখানে তারা সেজদা দেয়, খাসি এবং মুরগি মানত করে। আপনাদের এলাকায় এমন মানুষ নাই? এরকম মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। যারা আল্লাহ বাদ দিয়ে যারা মাজারে গিয়ে, গাছতলাতে গিয়ে, পীর সাহেবের পায়ের কাছে গিয়ে যারা সেজদা দেয়, তাদের কাছে সাহায্য কামনা করে, মাজারে গিয়ে সাহায্য কামনা করে যে আমাকে আপনি অর্থ দেন, আমাকে সন্তান দেন, আল্লাহ এই গুনাহ মাফ করবেন না। সাহায্য দরকার, আল্লাহর কাছে চান। বাদ বাকি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ মাফ করে দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহ মাফ করবেন না। তো লুকমান হাকিম নিজের সন্তানকে ডাক দিয়ে বলেছেন, সন্তান শোনো, আর যাই করো পৃথিবীতে আল্লাহর সঙ্গে শিরিক করো না বাবা, খবরদার শিরিক করো না। তাওহীদের শিক্ষা দিলেন তিনি। শুধু তাই নয়, পৃথিবীর কোন মানুষ যদি শিরিক করে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা জুমারের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর কোন মানুষ যদি শিরিক করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার জীবনের সমস্ত আমলগুলো আমি আল্লাহ বাতিল করে দিই। সমস্ত আমল আল্লাহ বাতিল করে দিবেন, ডিলিট করে দিবেন, ফরম্যাট করে দিবেন, সব শেষ। যদি কেউ আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে, জীবনে ভালো কাজ যত করবে পূর্বে সব আমল আল্লাহ ধূলিসাৎ করে দিবেন, বরবাদ করে দিবেন, সব ধ্বংস করে দিবেন। খালি হাতে তাকে উঠতে হবে, খালি হাতে। অতএব শিরিক করা যাবে না। তাই নিজের সন্তানকে আমরা এই ওয়াজ কি করেছি বলেন তো? করেছে কোনদিন যে সন্তান আল্লাহর সঙ্গে শিরিক করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না, কারো কাছে সাহায্য চেয়েও না? আমরা বলি নাই। লুকমান হাকিম নিজের সন্তানকে তিনি ওয়াজ করেছেন, আপনার সন্তান যদি দুষ্টু হয়, আপনার সন্তান যদি আপনার কথা মতো না চলে, সারাদিন মোবাইল টিপে বেড়ায়, এলাকায় সারাদিন যদি বদমাইশি করে বেড়ায়, সন্তান সারাদিন গুনার কাজ করে বেড়ায়, তার জন্য আপনার মান সম্মান থাকে না, আপনি ওই সন্তানকে কাছে ডাকবেন। ডাকার পর তার প্রিয় খাবারটা সম্মুখে দিয়ে তার মাথায় পিঠে হাত বুলিয়ে আপনি বলবেন, ওগো আমার সন্তান, তুমি জানো আমি তোমাকে অনেক কষ্ট করে, অনেক মেহনত করে তোমাকে মানুষ করেছি, আমি তোমাকে কত ভালোবাসি জানো, কিন্তু তুমি যে কার্যকলাপ করো, যে কাজগুলো তুমি সারাদিন করে বেড়াও তোমার বন্ধুদের সাথে মিলে, এই কাজ করার কারণে এলাকায় আমার মান সম্মান থাকে না, আমাকে মানুষে কথা শোনায়, তোমার জন্য আমার মান সম্মান থাকে না, এলাকায় আমি মাথা উঁচু করে বাঁচতে পারি না। সন্তান শোনো, আর কোনোদিন এই অন্যায় কাজগুলো করো না, আল্লাহ নারাজ হবে,
এলাকায় আমার মান সম্মান থাকে না। আপনার সন্তানকে যদি মাথায় হাত বুলিয়ে কাছে ডেকে কলিজার টুকরা সন্তান বলে সম্বোধন করে আপনি যদি এই 2 মিনিট ওয়াজ করেন, আমার মতো আলেম সারাদিন ওয়াজ করার থেকে আপনার 2 মিনিট যদি সন্তানকে কাছে ডেকে ওয়াজ করেন, এই ওয়াজটা তার কলিজায় গিয়ে আঘাত করবে। আপনি করেই দেখেন। আজকে আমাদের অনেক পিতা নিজের সন্তানের সাথে ঠিকমতো কথাই বলে না। এরকম পিতা নাই? নিজের সন্তানের সাথে ভালোভাবে কথাই বলে না, চোখে দেয় না, ভালোভাবে কথাই বলে না। তাকে ডাকলে রাগান্বিত হয়ে কর্কশভাবে ডাকে, এইভাবে ডাকে না। না, নিজের সন্তানকে মানুষের মতো মানুষ করতে গেলে তাকে ভালোবাসা দিয়ে সুন্দর করে মাথায় হাত বুলিয়ে যদি আপনি ওয়াজ করেন, আপনার সন্তান আপনার কথা শুনবে না তো কার কথা শুনবে? আপনার বাড়িতে থাকছে, আপনারই খাচ্ছে, আপনারই পড়ছে, কার কথা শুনবে? ভালোবাসা দিয়ে শোনাবেন, ওয়াজ করবেন, ইনশাআল্লাহ ফায়দা হবে।